তেল গরম হয়ে আজকে বানাবো আলু আর বেগুন দিয়ে ঢেলা মাছের ঝোল। গরমকালে এই পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগে। এবার বেগুনটাকে কেটে নিই। ঢেলা মাছটা আমরা খুব খেতে ভালোবাসি, ইলিশ মাছের থেকেও বেশি ভালোবাসি। এতগুলো লঙ্কা দেবো না, মিক্সিতে করে রাখলাম। মিক্সিতে অল্প তো মশলা করা যায় না, এর জন্য বেশি করে রাখলাম। মাছের গায়ে হলুদ হচ্ছে। লাজে রাঙা হলো ঢেলা মাছ গো, তেলে ভেজে এখন তুলে রাখবো, তেলে ভেজে এখন তুলে রাখবো। দেখ কত বড় মাছের পিসটা। মাছটা কিন্তু অনেক বড়। সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিই। মাছের একটা পিঠ হয়ে গেছে, এবার আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। এই কাঠের খুন্তিতে আমি রান্না করতে পারি না, তাও রান্না করলাম, চেষ্টা করলাম। মাছ ভাজার তেলেই বেগুনগুলো ভেজে নিই। মাঝে মাঝে আমার এবার তেলে ফোড়নে দেবো জিরে, লম্বা লম্বা করে কেটে রাখা আলু, হলুদ, নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আমার রান্না কি আপনাদের ভালো লাগছে না? দেখছি একটু কমেন্ট কম হয়ে যাচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই তো ঠিক আছে। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দু মিনিট নেড়ে চেড়ে এই যে তেলটা ছেড়ে আসলো, তারপর উষ্ণ গরম জল দিয়ে দিলাম। নামটা বেগুন, কিন্তু বেগুনে অনেক গুণ আছে, সেটা কি তুমি জানো? না, জানো না? তাহলে আমি বলে দিই। বেগুনে কিন্তু প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে, এছাড়া পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, ভিটামিনের মধ্যে ভিটামিন সি আছে, ভিটামিন কে আছে। বেগুন আমাদের ডাইজেশনে হেল্প করে, হার্টের জন্য খুব ভালো। তাই এটাকে বেগুন কিন্তু বলা যায় না, কে যে নাম বেগুন দিল, তাই না? ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো।
আলুও সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম, মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। তো সেটা রোস্টেড জিরে ধনে গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। আমাদের রান্না হয়ে গেছে। এবার ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করবে।